যেটা পেয়েছি এটা অফুরন্ত, অপ্রত্যাশিত। আল্লাহ পাক বারাকা দিয়েছে এবং ক্রমে ক্রমে দিন যত সামনে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা ধাপে ধাপে পায়ে পায়ে আমাদেরকে মঞ্জিলের দিকেই নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাই আভাস পাওয়া যাচ্ছে এখানে। একদিকে আমাদের আলেম ওলামারা, দেশপ্রেমিক জনশক্তি, সবাই আমরা ভেদাভেদ বলে আমরা এক হয়ে যাচ্ছি, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া। আর অপরদিকে মানুষের মধ্যে যে কনসেপ্টটা এখন তৈরি হয়েছে যে আসলে সবই তো দেখলাম, 54-55 বছরে মার্কাগুলোকে তো বারবার দেখলাম, এদেরকে তো দেখা হয় নাই। কিন্তু এদেরকে সরকারে, ফুল সরকারে না দেখলেও ব্যক্তি হিসাবে, সমাজ হিসাবে বিভিন্ন ধরনের দায় দায়িত্ব দেখেছি এবং প্রচন্ড নির্যাতনের মুখোমুখি হয়ে ফাঁসি, জেল, জুলুম এগুলোর পরেও তারা যে ইস্তেকামত থাকতে পেরেছে, এই কারণে মনে হচ্ছে যে এদেরকে একবার দেখা দরকার, দেখলে তারা হয়তো ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। এই কনসেপ্টটা আল্লাহ পাক মানুষের দিলের মধ্যে ঢুকে, এটা আমরা পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গা থেকে যখন রিপোর্ট নিচ্ছি, যখন আমি সামনে না অন্য থার্ড অ্যাঙ্গেল থেকে রিপোর্ট নিচ্ছি, তখনও দেখা যায় এটা পাওয়া যাচ্ছে যে না এবার দেখে নিতাম, এবার দেখে নিতাম ইনশাআল্লাহ। এটা একটা বড় জিনিস। কিন্তু আমাদের মা বোনদের মধ্যে আমাদের মেয়েরা যখন কাজ করতেছে তারাও এই জিনিসটা রিপোর্ট নিয়ে আসতেছে, বলছে না এবার আমরা দেখি, এবার আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একজন অনেক সুনামগঞ্জের একজন অনেক বড় মাপের আলেমের সাথে আমি একদিন বসেছিলাম নীরবে। তিনি জমিয়তের লাইনের একজন বড় নেতা, আমার আত্মীয় বটে। তিনি আমাকে বললেন যে কে আমার সাথে একমত হবে না হবে এটা আমি জানি না, আমি এটা বলে দিচ্ছি সব জায়গায় যে এবার তাদের যাওয়া দরকার, এবার তাদের যাওয়া দরকার। আলহামদুলিল্লাহ, সব জায়গা থেকে একটা কবুলিয়ত। আর সবশেষ আপনি দেখেন গত পরশুদিন যকসুর নির্বাচন হলো, রেজাল্টটা দিতে দিতে পরের দিন মানে গতকাল সন্ধ্যা গেল, রাত অবধি আমাদের অপেক্ষা করা লাগছে। একটা ইউনিভার্সিটি এত সময় নিয়ে নানান চিন্তা ফিকির করার পরেও তো ফলাফলকে তো আটকে রাখা যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে একটু ঘাটতি হয়তো চিন্তা করেছিলাম যে মনে হয় 2-1টা কোনো কিছু করবে, আল্লাহ পাক পুরাটাই দিয়েছে। সব মিলিয়ে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার গোলামকে তার বান্দাদের সেবক হিসাবে কবুল করেন, আমরা কথাটা এভাবেই বলবো, আল্লাহ পাক তার গোলামকে যদি এই জনগণের একজন নগণ্য খাদেম বা সেবক হিসাবে কবুল করে, ইনশাল্লাহ আমি যেটা করব যে কোথাও যেন উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত না হয়, সুষম উন্নয়ন যেন হয়, যেখানে যেটা দরকার। আমি আমার জনসভাগুলোতে অনেক কথা বলেছি, আমি সবগুলো আমার নোট আছে।